বন্ধু, হয়তো তোমরাও জানো যে আন্টার্কটিকা হলো বিশ্বের দক্ষিণতম মহাদেশ এবং ঠিক তার মাঝেই অবস্থিত দক্ষিণ মেরু, যার বিস্তৃতি 140 লক্ষ বর্গ কিলোমিটার। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার পর আন্টার্কটিকাই হলো বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে এত বড় মহাদেশ হওয়ার পরেও এখানে মনুষ্য বসতি নেই, যার একটি কারণ তো অবশ্যই এটি বিশ্বের শীতলতম, শুষ্কতম এবং সবচেয়ে বেশি বাতাসময় স্থান। কিন্তু এখানকার ঠান্ডা এতটাই যে হিউম্যান বডি মেল্ট পর্যন্ত হতে পারে, আর যতদূর চোখ যায় শুধু বরফের চাদর দেখা যায়। যে সমস্ত ব্যক্তিবর্গকে কোনো না কোনো সময় আন্টার্কটিকাতে দেখা গেছে তাদের কেউই সেখানকার স্থায়ী বাসিন্দা নয়, কিন্তু তাও এখানে বছরে প্রায় 2000 থেকে 5000 জন যাতায়াত করে। আন্টার্কটিকাতে বিভিন্ন দেশের রিসার্চ স্টেশন রয়েছে, এমনকি আমাদের ভারতেরও 3টি রিসার্চ স্টেশন আন্টার্কটিকায় ছড়িয়ে আছে, যার মধ্যে 2টি এখনো কার্যকর অবস্থায় আছে। অতিরিক্ত ঠান্ডায় বসবাসকারী প্রাণী এবং প্রজাতির খুব কম সংখ্যকই আন্টার্কটিকায় রয়েছে, যার মধ্যে রয়েছে পেঙ্গুইন, সিল, নিমিটোড, টার্ডিগ্রেড এবং কিছু সংখ্যক বনস্পতি জাতীয় উদ্ভিদ। তো চলো বন্ধু, ব্রো ফ্যাক্টের এই ভিডিওটির মাধ্যমে আন্টার্কটিকার আরো এই সমস্ত র্যান্ডম ফ্যাক্টগুলি জেনে নিই। এই অজানা না দেখা আন্টার্কটিকা ইউরোপের থেকে 1.5 গুণ এবং ভারতের চেয়ে প্রায় 4.5 গুণ বড়। বিশ্বের এই দিক আজ থেকে প্রায় 53 মিলিয়ন বছর আগে একটি খুব গরম স্তর ছিল, যার তাপমাত্রা সর্বদা 20 ডিগ্রি সেলসিয়াসের উপরেই থাকতো। ইউরোপের একটি প্রাচীন সংস্থা এটাও প্রমাণ করেছিল যে মরুভূমির মতো এখানেও খেজুর গাছ বা আরো অন্যান্য মরুভূমির উদ্ভিদ জন্মাতো। তবে এটাও স্পষ্ট যে ওই সময় এই অঞ্চল পৃথিবীর এতটা দক্ষিণ প্রান্তে ছিল না। পৃথিবীর অভ্যন্তরীণ প্লেটগুলির ক্রমাগত পরিবর্তনের কারণে আজ আন্টার্কটিকা দক্ষিণ প্রান্তে অবস্থিত। লক্ষ বছর ধরে চলা এইসব প্রাকৃতিক কর্মকাণ্ডের কারণে পৃথিবীর বিভিন্ন দ্বীপ, দেশ, মহাদেশ হয় একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েছে, একে অপরের সাথে সংযুক্ত হয়েছে। যেমনটা বর্তমানে আফ্রিকা মহাদেশে দেখা যাচ্ছে যে আফ্রিকা মহাদেশ মাঝখান থেকে ক্রমশ 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। আন্টার্কটিকায় সভ্য জনজাতির দ্বারা পরিমাপ করা সর্বনিম্ন তাপমাত্রা ছিল -89.2 ডিগ্রি সেলসিয়াস, যা আজ পর্যন্ত পৃথিবীর সর্বনিম্ন রেকর্ড করা তাপমাত্রা। এই রেকর্ডটি তৈরি হয়েছিল আজ থেকে 40 বছর আগে 1983 সালের 21শে জুলাই। নরওয়ের রোয়াল্ড এমুন্ডসেন ছিলেন বিশ্বের প্রথম ব্যক্তি যিনি দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন। আন্টার্কটিকায় এমনও কিছু জায়গা আছে যেখানে বিগত 20 লক্ষ বছরের বেশি সময় যাবত তুষারও পড়েনি, এমনকি বৃষ্টিও হয়নি। তবুও লক্ষ লক্ষ বছর পুরানো বরফের বিশাল পাহাড় রয়েছে। এই স্থানটি পৃথিবীর মধ্যে অবস্থিত সব থেকে শুষ্ক স্থান হওয়ার জন্য আন্টার্কটিকাকে ড্রাই ভ্যালিও বলা হয়। আন্টার্কটিকায় আমেরিকার ম্যাকমোর্ডন নামে নিউক্লিয়ার স্টেশন রয়েছে, যা 1962 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখনো পর্যন্ত চলছে। আন্টার্কটিকার এই বরফ মরুভূমিতে গড়ে 1.5 কিলোমিটার পুরু বরফের চাদর প্রায় সমগ্র মহাদেশ জুড়ে প্রসারিত। এখানে সমগ্র পৃথিবীর প্রায় 90% জল বরফ আকারে বিদ্যমান। এখানে এমনও কিছু জায়গা আছে যেখানে ঘন্টায় প্রায় 350 কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, যা কিনা সত্যিই ভয়ঙ্কর। এছাড়াও আন্টার্কটিকা এবং নিউজিল্যান্ড হলো পৃথিবীর একমাত্র স্থান যেখানে কোনো প্রজাতির সাপ পাওয়া যায় না, এমনকি এটিই হলো পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো টাইম জোনও নেই। অ্যামেলিও প্লামা নামের একজন মানুষ পৃথিবীর একেবারে শেষ প্রান্তে জন্মগ্রহণকারী সর্বপ্রথম ব্যক্তি, যিনি 1978 সালের 7ই জানুয়ারি আন্টার্কটিকায় জন্মগ্রহণ করেন। অ্যামেলিওর মা ছিলেন একজন আর্জেন্টাইন। আসলে আর্জেন্টিনা দেশটি আন্টার্কটিকার একটি অংশে নিজেদের অস্তিত্ব কায়েম করার জন্য এইরকম প্রচেষ্টা করেছিল, তাই আর্জেন্টিনা সেই দেশের একজন প্রেগনেন্ট মহিলাকে আন্টার্কটিকায় পাঠিয়েছিল। গ্রিক দার্শনিক প্লেটো প্রায় 2000 বছর আগে আন্টার্কটিকার মানব সভ্যতা এবং তার পতনের একটি বিবরণ লিখেছিলেন, যেটা বর্তমান প্রজন্মকে অবাক করার জন্য যথেষ্ট। কারণ বর্তমান বৈজ্ঞানিক প্রজন্ম বিশ্বাস করত যে অতিরিক্ত ঠান্ডার কারণে আন্টার্কটিকায় জীবন সম্ভব নয়, কিন্তু প্লেটোর এই বিবরণীর পর বহু কৌতূহলী বৈজ্ঞানিক আন্টার্কটিকা নিয়ে গবেষণা শুরু করেন এবং সেখানে গিয়ে অনুসন্ধান করার পরে যে অবশিষ্টাংশ এবং তথ্যগুলি প্রকাশিত হয় তা প্লেটোর অনুমানের একেবারেই অনুরূপ। তবে আন্টার্কটিকার এই প্রাচীন মনুষ্য বসতির ইতিহাস সম্পর্কে বলতে গিয়ে বেশ কিছু বিজ্ঞানী বলেন এটাও সম্ভব যে আমাদের প্রাচীন ইতিহাসে বহুদূর আগে আমাদের নিজস্ব পৌরাণিক সভ্যতার কিছু মানুষ সেই সময় এই স্থানে পৌঁছে থাকতে পারে। আবার এটাও সম্ভব যে গত কয়েক দশক ধরে পরিচালিত গবেষণা কেন্দ্রগুলির পরিচালনা করছেন এমন অনেকেই এইসব অবশেষ দেখিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। এইসব ভ্রান্ত ধারণাগুলির সত্য আর যাই
হোক না কেন আজ অবধি এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা চলছে এবং এগুলি ছাড়াও সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন প্রাকৃতিক উপাদানের আবিষ্কার, পারমাণবিক গবেষণা এবং অনেক বৈজ্ঞানিক গবেষণা আজ আন্টার্কটিকায় পুরো দমে চলছে। সো আজকের জন্য এতটাই। ব্রোফ্যাক্টের এই ভিডিওতে আন্টার্কটিকা এবং তার রহস্য নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, আর কোন কোন ব্যাপারে ব্রোফ্যাক্ট ইমপ্রুভ করতে পারে তা অবশ্যই কমেন্ট ডাউন বিলো। দ্যাটস ইট ফর টুডে, সাইনিং অফ ব্রোফ্যাক্ট।